আজকে বাংলাদেশের ভিতরে যতগুলা দল আছে, পলিটিক্যাল পার্টি বলেন, আপনার বিশেষ করে আহ, ইসলামী পার্টিগুলি বলেন, এর ভিতরে যতগুলাই দল আছে না কেন, আজকে বাংলাদেশের যে পরিস্থিতি বা যে পরিবেশ তৈরি হচ্ছে, এর জন্য বাংলাদেশের মানুষ নিজেরাই কিন্তু দায়ী কম নয়। পলিটিক্যাল পার্টিগুলো তো আছেই, কারণ তারা সবসময় তারা নিজের স্বার্থটাই খোঁজে, তাদের নিজের স্বার্থটা নিয়ে কিন্তু সবসময় চিন্তা করে। আর বাংলাদেশের মানুষকে, সাধারণ যে মানুষের কাছে তারা ওয়াদাবদ্ধ করে, এটা শুধুই তাদের একটা নৈতিক একটা ছলনা। এটা হচ্ছে তাদের ওয়াদা একটা ভঙ্গকারীর একটা পথ। কারণ জাতিকে তারা সবসময় কিন্তু ওয়াদা দিয়ে আসতেছে, আদৌ পর্যন্ত তারা এরকম ওয়াদা কোনো বাস্তবায়িত করেনি। লেশমাত্র যদিও করেছে, সেটা নামমাত্র, শুধু তাদের দায়িত্ব পালন করেছে। তো আজকে বাংলাদেশের প্রত্যেকটা যত পার্টি আছে, আপনার ইসলামিক এবং নন ইসলামিক, প্রত্যেকটা পার্টির কিন্তু একটা সুবর্ণ সুযোগ। তারা প্রত্যেকে মনে করেন এই দেশের খেদমত করার জন্য, এই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার জন্য, এবং এই দেশকে একটি আধুনিক এবং সুন্দর রাষ্ট্র হিসাবে গঠন করার জন্য সবাই স্বপ্ন দেখে। যদি কথাটা সত্যি হয়, তাহলে বাংলাদেশের প্রত্যেকটা পলিটিক্যাল দলকে বলবো, ইসলামিক নন ইসলামিক, তারা যদি দেশের স্বার্থই করে থাকেন, দেশের জনগণের স্বার্থে যদি তারা রাজনীতি করে থাকেন, তাহলে তাদের এখনই সময় তাদের নিজেদেরকে সংশোধন করে, তারা যদি দেশের স্বার্থে করে থাকেন, তাহলে তারা যেন এক ওয়াদার ভিতরে তারা আসে, সবাই যেন মিলেমিশে দেশটাকে নতুন করে করার জন্য চেষ্টা করে। আর যদি বহিরাগত কোনো কুযুক্তি দলের অনুসারী হয়ে যদি মনে করে তারা একচ্ছত্র ক্ষমতার মালিক এই বাংলাদেশে, তারা আজীবন বাংলাদেশে ক্ষমতায় থাকতে চায়, ক্ষমতায় আসতে চায়, তাহলে এটা কখনো সম্ভব না। পৃথিবীর ইতিহাসে এরকম কখনো হয়নি, হবেও না। তো আজকে যে যেখানে আসেন না কেন, সবাই সবার প্রতি একটু স্যাক্রিফাইস করে দেশের স্বার্থে, দেশের জনগণের স্বার্থে, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের স্বার্থে সমস্ত কিছু আপনার নিজেদের ব্যক্তিগত খায়েশকে আপনারা বিসর্জন দিয়ে আজকে দেশের জন্য যদি কাজ করতে চান, তাহলে আপনাদের এই একতাবদ্ধ হওয়া ছাড়া বর্তমানে দ্বিতীয় কোনো পথ নাই। যদি আপনারা এই একতাবদ্ধ পথে যদি আপনারা না আসতে পারেন, তাহলে আপনাদের জীবনে আগে যে জিল্লতি জিন্দিগুলো ছিল, তার থেকে কঠিন জিল্লতি জিন্দিগির জন্য, আপনার ভয়ঙ্কর আপনাদের কষ্টসাধিত জীবনের জন্য আপনারা তৈরি থাকুন। যেটা আপনারা যদি এখন নিজেরা সংশোধন না হন, আল্লাহ পাক খুব তাড়াতাড়ি আপনাদের ঘাড়ে আবার চাপিয়ে দেবে সেই স্বৈর শাসক।